নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে আদালতের রায়ে অর্থাৎ ত্রিপুরা হাইকোর্টের রায়ে স্থগিত টেট উত্তীর্ণদের নিয়োগ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে, যেখানে ত্রিপুরায় যে সমস্ত টেট উত্তীর্ণরা রয়েছেন তাদের যে নিয়োগ সেটা কিন্তু স্থগিত। দেখুন, এখানে বলা হচ্ছে যে ত্রিপুরা হাইকোর্টের সাম্প্রতিক রায়ে রাজ্যের সরকারি নিয়োগ ব্যবস্থায় কার্যত ভূমিকম্প। স্থির বেতনে নিয়োগকে অবৈধ ঘোষণা সংক্রান্ত রায়ের জেরে আটকে গেল টেট 1 ও টেট 2 পরীক্ষায় উত্তীর্ণ 2319 জন শিক্ষকের নিয়োগ। অর্থাৎ টেট 1 এবং টেট 2তে যারা উত্তীর্ণ হয়েছিলেন 2319 জন, সেই সমস্ত ক্যান্ডিডেটের নিয়োগ কিন্তু আটকে গেল বা স্থগিত হয়ে গেল। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক মহলে তীব্র অস্থিরতা আর চাকরি প্রত্যাশীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ কিন্তু রয়েছে। এবং রাজ্যের শিক্ষা দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে সম্প্রতি রাজ্যের অর্থ দপ্তর বিদ্যালয় শিক্ষা দপ্তরকে টেট উত্তীর্ণদের মধ্যে থেকে 2319 জন শিক্ষককে স্থির বেতনে নিয়োগের আর্থিক অনুমোদন দিয়েছিল। অর্থাৎ শিক্ষা দপ্তর কিন্তু একটা অনুমোদন দিয়েছিল যে চাকরির শুরু থেকেই কিন্তু পূর্ণ বেতন অর্থাৎ স্থির বেতন বা রেগুলার পে স্কেল কিন্তু দেয়া হবে। সব প্রস্তুতি সম্পন্ন, ফাইল প্রায় শেষ পর্যায়ে, ঠিক সেই মুহূর্তেই হাইকোর্টের রায়ে পুরো নিয়োগ প্রক্রিয়া কার্যত ভেস্তে যায়। ত্রিপুরা হাইকোর্টের পর্যবেক্ষণে স্পষ্ট, স্থির বেতনে দীর্ঘমেয়াদী সরকারি চাকরি সংবিধানের ন্যায্যতা ও শ্রম আইনের পরিপন্থী। আদালতের এই অবস্থানের ফলে শুধু শিক্ষক নিয়োগ নয়, রাজ্যের প্রায় সমস্ত দপ্তরের স্থির বেতনের যে নিয়োগ সেটা কিন্তু প্রশ্নের মুখে পড়েছে। মহাকরণ সূত্রে খবর, এই রায়ের পর আমলাকুলের পরামর্শ মেনে রাজ্য সরকার খুব শীঘ্রই সমস্ত দপ্তরে সরাসরি নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে চলেছে। অর্থাৎ সরকারি চাকরির দরজা কার্যত বন্ধ হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। এই সংকট থেকে বেরোতে রাজ্য সরকারকে আমলাকুল যে পথ দেখিয়েছে সেটি হলো আউটসোর্সিং। রাজ্য সরকারকে আমলাকুলের যুক্তিও স্পষ্ট। আউটসোর্সিংয়ে স্থির বেতনের থেকেও অনেক কম বেতনে কর্মী নিয়োগ সম্ভব। এর সাথে ওই সকল আউটসোর্সিং কর্মচারীদের প্রতি রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের মতো কোনো দায়বদ্ধতা থাকবে না। এছাড়া আউটসোর্সিং মারফত নিয়োগ করা হলে উচ্চ আদালতে আইনি জটিলতায় পড়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। ফলে প্রশাসনিকভাবে দায় এড়ানো সহজ হবে। কিন্তু প্রশ্ন উঠছে, এটাই কি কর্মসংস্থানের একমাত্র বিকল্প? রাজ্যে যুব সমাজ কি এবার থেকে শুধু চুক্তিভিত্তিক অস্থায়ী কম বেতনের কাজেই সীমাবদ্ধ থাকবে? রাজ্য সরকারের এহেন সিদ্ধান্তে সবচেয়ে বড় বিপাকে পড়েছে বিদ্যালয় শিক্ষা দপ্তর। কারণ অন্যান্য দপ্তরে আউটসোর্সিং সম্ভব হলেও শিক্ষক নিয়োগে সেই পথ কার্যত বন্ধ। জাতীয় শিক্ষা আইন, যেটা হচ্ছে আরটিই ও এনসিটি গাইডলাইন অনুযায়ী শিক্ষক নিয়োগ টেট পরীক্ষার মাধ্যমে কিন্তু করতে হবে। চুক্তিভিত্তিক বা আউটসোর্সিং পদ্ধতির মাধ্যমে শিক্ষক নিয়োগ আইনসম্মত নয়। ফলে একদিকে হাইকোর্টের রায়, স্থির বেতন বাতিল, অন্যদিকে আউটসোর্সিং অচল, মাঝখানে আটকে গেল 2319 জন টেট উত্তীর্ণ প্রার্থী। সূত্রের মতে এই প্যাচে আরক্ষা দপ্তরের 6062 স্পেশাল এক্সিকিউটিভ, অর্থাৎ যে 6062 স্পেশাল এক্সিকিউটিভ দীর্ঘদিন ধরে আটকে আছে সেটাও কিন্তু রয়েছে। এবং রাজ্যের বিভিন্ন মিউনিসিপ্যালিটির শতাধিক ওয়ার্ড সেক্রেটারি পদের যে প্রক্রিয়া সেটাও কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা প্রবল। বিভিন্ন যে সমস্ত জায়গাগুলিতে
ওয়ার্ড সেক্রেটারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল বা পরীক্ষা হয়েছে বা পরীক্ষার ডেট দিয়েছে, সেই সমস্ত প্রক্রিয়া কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এবং গত 7 বছরে বিজেপি জোট সরকারের আমলে মোট 20,186টি চাকরি হয়েছে সরকারি ও আউটসোর্সিং মিলিয়ে। এর মধ্যে সরকারি চাকরি হয়েছে মাত্র 9,066টি। সরকারি চাকরি কত হয়েছে? 9,066টি। আউটসোর্সিং মারফত হয়েছে 11,120টি। অর্থাৎ অধিকাংশ চাকরি রয়েছে অস্থায়ী, কম বেতন ও নিরাপত্তাহীন আউটসোর্সিংয়ের মাধ্যমে। এখন যদি সরকারি নিয়োগ পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে এই প্রবণতা আরও বাড়বে বলেই কিন্তু আশঙ্কা। অর্থাৎ অস্থায়ী, কম বেতন এবং নিরাপত্তাহীন আউটসোর্সিংয়ের নিয়োগ প্রক্রিয়া কিন্তু আরও বাড়তে পারে ত্রিপুরাতে, এরকমই কিন্তু আশঙ্কা দেখা যাচ্ছে। হাইকোর্টের রায় মানা অবশ্যই বাধ্যতামূলক, কিন্তু প্রশ্ন উঠছে তাহলে টেট উত্তীর্ণদের ভবিষ্যৎ কী? যারা টেট পরীক্ষায় পাস করছেন তাদের ভবিষ্যৎ তাহলে কি হবে? শিক্ষক সংকট কিভাবে মেটানো হবে? কারণ আমরা দেখেছি যে ত্রিপুরাতে প্রায় বেশিরভাগ স্কুলেই কিন্তু শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে। আর এদিকে টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতী তারা কিন্তু চাকরির আশায় অপেক্ষা করছেন। সংবিধান সম্মত নিয়োগের বিকল্প রোডম্যাপ কোথায়? এই মুহূর্তে রাজ্য সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইনের সীমার মধ্যে থেকে স্থায়ী ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের পথ খুঁজে বের করা। নচেত ত্রিপুরায় সরকারি চাকরি শুধু অতীতের গল্প হয়ে থেকে যাবে। তাই হচ্ছে বর্তমানে ত্রিপুরাতে চাকরি সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে, যেখানে ত্রিপুরাতে যে রেগুলার চাকরি সেটা কিন্তু অবশেষে স্থগিত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং অস্থায়ী চুক্তিভিত্তিক কম বেতনে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া কিন্তু বাড়তে পারে। এবং 6,062 স্পেশাল এক্সিকিউটিভ সেটাও কিন্তু এই যে মামলা, সেই মামলার জন্য কিন্তু সেটাও আরও আটকে যেতে পারে, অর্থাৎ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে এবং সেই সময় কিন্তু আরও বাড়তে পারে। তার সাথে সাথে যারা 2,319 জন শিক্ষক তাদেরকেও কিন্তু অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু এই যে রায়, সেই রায়ের ফলে কিন্তু পুরোপুরি নিয়োগ প্রক্রিয়া কার্যত ভেস্তে যায়। তো সেক্ষেত্রে ত্রিপুরাতে আদালতের রায়ে স্থগিত টেট উত্তীর্ণদের নিয়োগ, তাছাড়াও স্পেশাল এক্সিকিউটিভ রয়েছে, বিভিন্ন ওয়ার্ড সেক্রেটারির যে নিয়োগ প্রক্রিয়া সেগুলো কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বর্তমানে যেটা চলছে বিধানসভা নিয়োগ, অর্থাৎ ত্রিপুরা অ্যাসেম্বলি যে ফর্ম ফিল আপ চলছে সেটাও কিন্তু স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত আপকামিং বা যে সমস্ত কারেন্ট নিয়োগগুলি হচ্ছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো কিন্তু পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ আরও সময় লাগবে, স্থগিত হয়ে যাচ্ছে বা আটকে যাচ্ছে। তো এই হচ্ছে ত্রিপুরাতে চাকরি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে। আর পরবর্তী ক্ষেত্রে সরকার যা কিছু সিদ্ধান্ত নেবে প্রত্যেকটি আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই যে তথ্যমিত্র চ্যানেলটি আপনারা দেখছেন, এই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।